আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি আমের রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম। আজকে আমি বানাবো আমের আচার, কাঁচা আমের টক ঝাল মিষ্টি শুকনো আচার। খুব একদম পাতলা হবে না আচারের ঝোলটা, শুকনো শুকনো টাইপেরই হবে। এই আমটা আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি 4টা আম নিয়েছি। এই 4টে আম কিন্তু ওজনে 1 কিলোর বেশি আছে। ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পরে শুকনো করে একদম মুছে নিয়েছি আমগুলোকে। এবার সব প্রথমে আমের চোকাটাকে ছাড়িয়ে নেব। আর এখানে নিয়েছি পানি বেশ কিছুটা। এই পানিতে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে লবণ নিয়েছি 1 চামচ, দিয়ে দিলাম। আমটা কেটে রাখার পরে আমি কিন্তু লবণ পানিতে আমটাকে ডুবিয়ে রাখবো। আমি এখানে একটা হেসে নিয়েছি। হেসেতে আমি আমের চোকাগুলোকে ছাড়িয়ে নেব। আপনাদের যার যেমন সুবিধে, চাকু কিংবা বটি, সেটা দিয়ে কিন্তু আপনারা এটা করবেন। প্রথমে সবগুলো আমের কিন্তু আমি চোকা ছাড়িয়ে নেব। সবগুলো আমের চোকা ছাড়ানো হয়ে গেছে দেখুন। এবার আমগুলোকে আমি টুকরো করে কেটে নিব। এখন যেহেতু আমের শক্ত আটি কিন্তু হয়নি, আম কিন্তু খুব সহজে কিন্তু কাটা যাবে। দেখুন আমি এই আমটাকে লম্বা লম্বি করে কিন্তু কাটবো, এই যে এইভাবে। সঙ্গে সঙ্গে লবণ পানিতে ডুবিয়ে দেব, যাতে আমের কষটা ভালোভাবে বেরিয়ে যায়। কাঁচা আমের সময় এখন কিন্তু সিজন, এটা আপনারা কিন্তু ঝটপট এই আমের আচারটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। একই রকমভাবে আমি সবগুলো আমকে কেটে নেব। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে দেখুন, লম্বা লম্বি করে কিন্তু কেটেছি। একটা আমকে প্রথমে আমি অর্ধেক করেছি, তারপরে আবার সেই অর্ধেক আমটাকে 4 টুকরো করে কেটেছি লম্বা লম্বি করে। সব আমকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি লবণ পানিতে, যাতে ভালোভাবে কষটা, দেখতেই পাচ্ছেন কষ বেরোতে লেগেছে আমের। এইভাবে আমি আমটাকে 10 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেব। আমি ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে আমার আমগুলো ভেজানো। দেখুন কতটা কষ বেরিয়েছে আমের, দেখে বুঝতে পারছেন আপনারা। এইবার যে পানিটা আমি একটু পাল্টে নেব। এই পানিটা পাল্টে আমি 1 বার 2 বার আমটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দেবো আমি। গ্যাস আমি অন করে দিয়েছি। এখানে নিয়েছি আমি 500-র বেশি, মানে 550 মতো গ্রাম, 550 গ্রাম চিনি আছে এখানে। আমি যেহেতু আমটা নিয়েছি 1 কিলোর বেশি আছে আমটা, তার জন্য আমি তার অর্ধেক নিয়েছি চিনি। যেহেতু আমের আচারটা টক মিষ্টি ঝাল হবে, আপনি যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এই কাপ মেপে আমি কিন্তু চিনিটা নিয়েছি। এই কাপ মেপে আমার চিনিটা কিন্তু 4 কাপের একটু কম হয়েছে। তো এই কাপ মেপে আমি দিয়ে দেব 2 কাপের, মানে অর্ধেক পানি লাগবে, মানে 2 কাপের কম পানিটা দিয়ে দেব। দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার। এটা নাড়তে নাড়তে আমি এখানে একটা তেজপাতা নিয়ে নিয়েছি, অর্ধেক করে ছিঁড়ে তেজপাতাটাকে দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। এবার এই সময় দিয়ে দেব সেই পরিষ্কার করে ধুয়ে রাখা আমটা। সবগুলো আম দেওয়া হয়ে গেছে আমার। আমি গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখেছি। ভালোভাবে নাড়াচাড়া করব চিনি শিরার সঙ্গে কিন্তু আমটাকে। এবার এই আমটাতে দিয়ে দিব আমি 1/2 চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের কম নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধু কালারের জন্য।
ভালোভাবে মেশাবো। গ্যাসের ফ্লেমটা একবার করে হাই করব, একবার করে কিন্তু মিডিয়ামে করব। খুব ভালোভাবে কিন্তু আমটা ফুটছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই সময় আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আমটা সিদ্ধ হয়ে যায়। আর এই মাঝে আমি এই আমের আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। আমার আমটা এখানে 1 কিলো বেশি আছে, আপনারা কিন্তু পরিমাণ হিসেবে কিন্তু মশলাটা অবশ্যই দেবেন। আর নিয়েছি শুকনো লঙ্কা দুটো, এটা ঝাল হবে। তাহলে এইটাকে প্রথমে আমি হালকা করে ভাজবো তাওয়াতে, তারপরে মিক্সিতে একটু দানা দানা করে বেটে নেব, মানে গুঁড়ো করে নেব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকাটা তুললাম, ভালোভাবে নাড়বো। এইবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। সেদ্ধ হয়ে গেছে আমটা, ভালোভাবে দেখে বুঝতে পারছি। দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এখন কিন্তু লো ফ্লেমে রাখা যাবে না, এবার ফ্লেমটাকে হাইতে করে দেব। এটা ততক্ষণ পর্যন্ত রান্না করব আমটাকে, যতক্ষণ না পর্যন্ত এই যে চিনির শিরাটা দেখতে পাচ্ছেন, যাতে একদম কম হয়ে আসে, একটা আঠালো টাইপের হয়ে আসবে চিনিটা বা রসটা, চিনির রসটা। একবার করে নাড়াচাড়া করব একটু পর পর। চিনির শিরাটা কিন্তু অনেকটাই বেশ কমে এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই সময় আমি দিয়ে দিব যে 5 ফোড়নটা গুঁড়ো করেছিলাম, এই দানা দানা হয়ে আছে দেখে বুঝতে পারছেন আপনারা। আর শুকনো লঙ্কাটা এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই আচারটা কিন্তু ভীষণই সহজ, আর যেহেতু কাঁচা আমের এখন সিজন, আতিও ঠিক মতো কিন্তু হয়নি। আপনারা কিন্তু অবশ্য কিন্তু বানাবেন এই আচারটা, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর একটু কিন্তু শিরাটা ঘন হবে, শিরাটা বেশ অনেকটাই ঘন হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন আপনারা। এবার এই সময় আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু আপনার আচারটা 6 মাস অবধি আপনি সংরক্ষণ করতে পারবেন, খারাপ হবে না আচারটা। ভালোভাবে একটু মিশিয়ে নেব ভিনিগারের সঙ্গে, দিয়ে দেখব যখন এই যে চাশনিটা বা যে শিরাটা যখন দেখবো যে একটা তারের মতো আঠালো হয়ে এসছে, তখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বেশ কিন্তু ঘন হয়ে এসছে এটা। এবার একটু চেক করব তার টাইপের হচ্ছে কিনা। গরম হয়ে আছে ভীষণ। দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। এই দেখুন, এই দেখুন তারের মতো লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন নিশ্চয়। এই যে এটা কিন্তু পারফেক্ট। এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই যে শিরাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে আচারটা। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। আর আচারটার কতটা ঘন হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর লাগছে। আপনারা হয়তো ভাববেন অনেকে যে আচারটা ভেঙে গেছে, কিন্তু না, এই আচারটা কিন্তু এরকমই গলা গলাই হবে। আমরা এই আচারটাকে ঘাটি আচারও বলে থাকি। এই আচারটা কিন্তু ভাত দিয়ে ভীষণই ভালো লাগে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।